সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা গভীরভাবে একটি বিষয় জানব, সেটা হলো হাসরের ময়দানে বিচার ফয়সালাটা কেমন হবে। হাসরের ময়দানে প্রতিটা মানুষ কিন্তু আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, দাঁড়াবে। এবার হাসরের ময়দানে ওই সকল মানুষ, আমরা মানুষ, প্রতিটা মানুষের হিসাব নেওয়া হবে, কিন্তু সেই হাসরের ময়দানে কেমন বিচার ফয়সালা করা হবে। হাসরের ময়দানে এই যে আমাদের দেহটা আছে না, পা থেকে মাথা পর্যন্ত, হাসরের ময়দানে কিন্তু এই পা থেকে মাথা পর্যন্ত দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আশ্চর্য হচ্ছেন? শুনবেন, এই আপনার দেহের ভিতরে দুইটা ভাগ আছে। এক নাম্বার হলো আপনার পুরা দেহ, দুই নাম্বার হলো আপনার নফস, যার দ্বারা আপনি ভালো কাজ করেন, যার দ্বারা আপনি মন্দ কাজ করেন। এই দুইটা ভাগ কিন্তু আপনার শরীরের ভিতরে আছে। এবার হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে উপস্থিত করা হবে, আমি আপনি যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হব, তখন কিন্তু আমার আপনার দেহ আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমার কোনোই দোষ নাই, আমার কোনোই দোষ নাই, আমি একটা মরা কাঠের মতো ছিলাম। মরা কাঠ আমি আপনি দেখি না, বিভিন্ন রকম গাছকে কেটে নিয়ে এসে জমিনে শোয়ে দেওয়া হয়, আমি আপনি দেখি না? দেখি। ওই সকল কাঠ যেমন করে পড়ে থাকে, নড়াইলে নড়ে, না নড়াইলে ওই জায়গাতেই থাকে। কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমি এই দেহটা ছিলাম ওই যে মরা কাঠের মতো, আমার হাত পা কোনো কিছুই কাজ করতো না, কোনো কিছুই কাজ করতো না, আমার চোখ দিয়েও আমি কোনো কিছুকে দেখতে পেতাম না। কে বলবে? দেহ বলবে। আপনার যে দেহ, এই দেহ নিয়ে যে বড়াইটা করেন, শক্তিশালী আপনি, আপনার পরিবারের অনেক মানুষ আছে, যেই দেহটা নিয়ে আপনি এত বেশি বড়াই করেন, সেই দেহকাল কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমি মরা কাঠের মতো ছিলাম দুনিয়াতে, হাত পা কোনো কিছু আমার কাজ করতো না, চোখ দিয়েও আমি কিছু দেখতে পাইতাম না। কাজেই সব দোষ হলো ওই নফসের, সব দোষ নফসের। আমাকে কোনো শাস্তি দিবেন না, আপনি যা শাস্তি দেওয়ার ওই নফসকে দিবেন, আল্লাহকে বলবে। এবার নফস কি বলবে আল্লাহকে? নফস আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমার তো হাতও নাই, পাও নাই, চোখ কান মুখ কিছুই নাই, তাহলে আমি কি করে এগুলা করলাম? বিভিন্ন রকম যে পাপ দেখাচ্ছে, চুরি করতে গিয়েছিলাম, মিথ্যা কথা বললাম, মানুষকে অন্যায়ভাবে মারধর করেছি, নির্যাতন করেছি, আমার তো হাত পা মুখ চোখ কিচ্ছু নাই, তাহলে আমি এই সকল কাজ কেমন করে করলাম? ওগো আল্লাহ, আমি তো ছিলাম শুধু একটি আলো মাত্র, আমি তো কিছুই করতে পারি নাই, সব কিছু ওই শরীর দিয়ে ওই নিজেই করেছে, অতএব আপনি ওই শরীরকে শাস্তি দেন। এভাবে নফস প্লাস রুহু দুইজনে মিলেই কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে তর্ক বিতর্ক শুরু করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে দিবেন। কি জানাবেন? রব্বুল আলামিন সুন্দর করে কাল কিয়ামতের ময়দানে বলবেন। সূরাতুন নাহালের 111 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নফস এবং রুহু যে মারামারি শুরু করে দিবে, তর্ক বিতর্ক শুরু করে দিবে, তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, স্মরণ করো সেই দিনের কথা, যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তি তর্ক নিয়ে উপস্থিত হবে এবং প্রত্যেককে ব্যক্তি সে যা আমল করেছে তা পূর্ণরূপে পরিপূর্ণ করে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। দুনিয়াতে রব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, কিয়ামতের দিনের কথা, যেই দিন একজন মানুষ নফস এবং রুহু নিজেই তর্কের ভিতরে জড়ে পড়বে। সেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত
আমলকে পরিপূর্ণ করে দিব, কোনো কোনো কিছুর কমতি থাকবে না। যতটুকু ভালো করেছো পূর্ণ হয়ে যাবে, খারাপ করেছো পূর্ণ হয়ে যাবে। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওয়াহুম লা ইউজলামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। তাহলে সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তর্ক বিতর্কে আমি আপনি নিজেই জড়িয়ে যাব। হাত বলবে আমি করি নাই, পা বলবে আমি করি নাই, পুরো দেহটা বলবে আমি করি নাই, বলবে রুহু করেছে, নফস করেছে। নফস বলবে আমার হাত পা চোখ মুখ কান কিচ্ছু ছিল না আল্লাহ, আমি তো ছিলাম একটি মাত্র আলো। আর এই নফস বলবে সব কিছুর দোষ হলো ওই দেহর। এভাবে তর্ক বিতর্ক করে যেদিন করা শুরু করবে, তাহলে তর্ক বিতর্ক করে সেদিন কি হবে? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে, দেখো দুইটা লোক, একজন হলো অন্ধ এবং আর একজন হলো প্রতিবন্ধী। দুইজন ব্যক্তি, একটা হলো চোখে দেখে না আর একজন হলো প্রতিবন্ধী। মনে করেন লুলা, পা নাই, না হাত নাই, অন্য কিছু নাই। দুইজন ব্যক্তি, যে অন্ধ তার শরীরের সব কিছু ঠিক আছে, হাত পা সব কিছু আছে। আর যে লোলা হবে, সে চোখে দেখে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, তার হাত পা একটি যে কোনো একটি সে লোলা। এবার যে প্রতিবন্ধী, সে চলতে পারে না, আর তার শরীরের বিভিন্ন রকম সমস্যা, সে চলতে পারে না। এবার যিনি অন্ধ, তার সমস্ত কিছু ঠিক আছে। এবার অন্ধ ব্যক্তি প্রতিবন্ধীকে কাঁধে করে নিয়ে একটি খেজুর গাছের কাছে নিয়ে খেজুর চুরি করতে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তোমরা বলো, তোমরা দুজনেই কি নিষ্পাপ? তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখো না, তোমার হাত পা সব আছে। যে লোলা প্রতিবন্ধী, তার তো চোখ আছে, সব কিছু নষ্ট। তুমি প্রতিবন্ধী, তুমি তাকে ঘাড়ে তুলেছো, লোলাকে হাঁটতে পারে না বলে গাছের কাছে নিয়ে গেছো, তার চোখ দিয়ে দেখে যাওয়ার পরে তোমার হাত দিয়েই তুমি খেজুরটি চুরি করেছো। এবার তুমি বলো যে তোমরা দুজনের ভিতর কি একজন দোষী না দুজনেই দোষী? তোমরা দুজনেই কি দোষী না একজন দোষী? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দুজনের সমান অপরাধী। কারণ তোমার চোখ নাই, তুমি তাকে নিয়ে গেছো হেঁটে হেঁটে, ওর চোখ আছে, ওর হাত পা নাই, ও তোমার কাছে নিয়ে গিয়ে তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। অতএব তোমরা দুইজনই কি দোষী, তোমরা কখনো নিষ্পাপ হতে পারবে না, তোমরা দুজনের সমান অপরাধী। এভাবেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের হিসাব নেবেন। সম্মানিত প্রিয় ভাইরা, বিষয়টি গভীরভাবে লক্ষ্য করতে হবে, গভীরভাবে ভাবতে হবে। কাল কিয়ামতের ময়দানে নিজেই তর্কের ভিতরে লিপ্ত হয়ে যাবে, নিজেই তর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুন নাহালের 112 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তারা যা করত দুনিয়াতে তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খোদা ও ভয়ের পোশাক পরালেন। দুনিয়াতে কি করত? বিভিন্ন রকম পাপ করতো না? ওয়াল খাউফি, রব্বুল আলামিন তাদেরকে খোদা দিলেন। বিমা কানু ইয়াসনাউন, রব্বুল আলামিন তাদেরকে খোদা এবং ভয়ের পোশাক পরিধান করিয়ে দিলেন কিয়ামতের ময়দানে। তাহলে আমি আপনি যদি কাল কিয়ামতের ময়দানে নিজেই তর্কের ভিতরে লিপ্ত হয়ে যায়, আমি আপনি কোথায় গিয়ে বাঁচবো? সম্মানিত তাওহীদ জনতা, সম্মানিত প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে কতটুকু আমল করলে নিজেকে পরিশুদ্ধ করা যায়, আল্লাহর সামনে গিয়ে জান্নাতের ফয়সালা করে নেওয়া যায়, ততটুকু আমলই করা লাগবে। ভালো করেছেন মন্দ করেছেন, বিচার ফয়সালার দিন আমি আপনি, আমার নফস বলবে আমি করি নাই, আপনার দেহ বলবে আমি করি নাই। এমন করে যখন আমি আপনি বিচারের সম্মুখে দাঁড়িয়ে যাব, সেই সময় রব্বুল আলামিন আমার আপনার দুজনকেই কি করবে? আমার আপনার দুজনের কেই সমান অপরাধী বানিয়ে দিবে। এভাবেই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল
আমার আপনার বিচার ফায়সালা করে দিবেন। এই বিচার ফায়সালার দিন আমার আপনার কেউ সাহায্য করার মতো থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আপনার সন্তান আপনাকে চিনতে পারবে না, আপনার বাবা আপনার ছেলেকে চিনতে পারবে না, মা সন্তানকে চিনতে পারবে না, এমন করে করে কেউ আপনাকে কাল কিয়ামতের দিনে চিনতে পারবে না। আপনার হিসাব আপনাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আপনার ফায়সালা, আপনার হিসাব আপনার জন্যই বরাদ্দ হয়ে যাবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যদি আমি আপনি কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে ভালো করে আল্লাহর কাছে সমপরিমাণ হিসাব দিয়ে যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, কেউ জান্নাত পাবো না, কেউ জান্নাত পাবো না। আমি আপনি জান্নাত পাইতে হলে এই দুনিয়াতে আমাকে আপনাকে ভালো কাজ করা লাগবে। দুনিয়াতেই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জান এবং মালকে দিয়ে আমাকে আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু আমি আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহর দেওয়া জান্নাত আমি আপনি পেতে পারি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে এইভাবেই কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমার আপনার বিচার ফয়সালাটা কার্যক্রম করা হবে। আমি আপনি বিচার এর দিনে যদি আমি আপনি জান্নাত না পাই, তাহলে আমার আপনার এর চাইতে পুরো কপাল আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কাল কিয়ামতের ময়দানে আমার আপনার রূহ, আমার আপনার নফস এবং দেহকে তর্ক বিতর্ক না করে আমি আপনি যেন দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম মেনে দুনিয়াতে চলতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে সহিভাবে মানার তৌফিক দান করেন। আল্লাহর পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আমলে সলেহ করে দুনিয়ার জীবনকে কাটিয়ে দিতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।